এ বুঝছো একই দিনের দুই সুন্দর দিনের বেলার ভিডিও মানে আর কি সকালবেলার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমরা কী করেছিলাম আর বাড়ি ফেরার পর কী করলাম সেটাই চলো আজকে তোমাদেরকে শেয়ার করছি। সেদিনের সকালটা কেটেছিল মন্দিরেই আমাদের। তো মন্দির থেকে বাড়ি ফিরে গেছিলাম, আমি বাড়ি ফিরতে মোটামুটি দুপুর হয়ে গেছিলো। এক দশা ওইদিকে রামনবমী র্যালি বেরিয়েছে, ঠিক তখনই আমরা এই সময়তেই খেতে বসবো। আর ওইদিকে জয় শ্রীরাম গান বাজছে, তো ওটা শুনেই আর মা গানের তালে তালে জয় শ্রীরাম বলে উৎসাহ দিচ্ছিল। বাবুর জন্য আমি একটু দেখেও এলাম যে র্যালিটা কত দূরে আসছে। দেখলাম যে না একটু সময় আছে, তখন আমি চটপট খেয়ে নিতে পারবো। তাই আমি অলরেডি এখানে খাওয়া শুরু করে দিলাম। আর বাবুকে যেহেতু পাশেই ছিল, তাই বাবু হাতাহাতি শুরু করে দিয়েছে, এক খাবল দিচ্ছে, দেখোই না। ব্যাস, না দেখলে আর একটু হলে আমার থালাটা উল্টে যেত। তারপর কি হতো, যাতে অপূর্ব খেতে লাগছিল আর খিদেও পেয়েছিল, তাই আরও সুন্দর লাগছিল। লুচি, ঘুগনি, সুজির পায়েস, পুরো জমে গেছিলো। খাওয়া শেষ করে চলো এবার র্যালি দেখতে যাওয়া হোক। আগের বারে দিয়েছিল তোমাকে, আরে খবরের কাগজ দিও তো। অনেক ঘোরাফিরি আনন্দ হলো, এবার একটু বাড়ির কাজটাও করে নেওয়া যাক। তো রাত্রের খাবারের জন্য এদিকে তরকারি কাটার ছিল, কিছু তরকারি রাত্রের জন্য আর কিছুটা সকালের জন্য। সকালে যেহেতু বড় অফিস থাকে তাই তাড়াহুড়ো থাকে, তাই রাত্রেই কেটে নেওয়া হয়, কিছু করার নেই। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর শাকটা বেছে রাখাই ছিল, তো শাকটাও কেটে নেবো সকালের জন্য, আর রাত্রের তরকারির জন্য আলুটা কাটবো। তো চলো, শাকটা যেহেতু বাছা আর পরিষ্কার করে সমস্ত কিছু আর কি প্রিপেয়ার করে আছে, তো চটপট শাকটা কেটে নেওয়া যাক। কিন্তু ভুল হলো জানো তো, পাটের শাক তো একটু লাল লালে, আমার ওটাই ভুল হলো যে সেটাকে শেষে কাটলে ভালো হতো, কারণ এরপরে আলুটা কাটতে গিয়ে না একটু অসুবিধা হচ্ছিলো। তো কী আর করা যাবে, যখন কাটতে শুরু করে দিয়েছি তখন তো আর কিছু করার নেই বলো। তাই যখন শুরু করে দিয়েছি তখন শেষটাই করা যাক। তো যাই আমি চটপট পাটের শাকগুলো কেটে নিলাম, কেটে এবার আর কি রেখে দিচ্ছি বাটিতে। পরে যেহেতু সেদিনকে অফিস ছুটি ছিল তাই বর বাবুকে সামলাচ্ছিল আর আমি দেখি কাটাকুটোগুলো করছিলাম। ঢুকেছে না, ধুয়ে দিয়েছি। এই ব্যক্তিকা কই তো তুমি?
শাকসহ আরও কিছু সবজি ছিল, সেগুলো কাটা হয়ে গেছে। আর এই লাস্টে আলুটা ছুলেই কেটে দিলেই শেষ হয়ে যাবে আর কি কাটাকুটিগুলো। আমি ওই বটিতে আলু ছুলতে পারি না, আমার বরাবরই প্রথম থেকে এই ছিলারে কেটে অভ্যাস হয়ে গেছে। আমি বটিতে কাটতে গেলে না বেশি আর কি পরিমাণটা চলে যায় আলু। তো কী করবো, সেই জন্য ছিলারে আর কি ছুলে নিয়ে তারপর আলুটা কেটে নিলাম চটপট। তারপরে এবার রাত্রে রান্নাটা চেপে যাবে। এদিকে বাড়ির কাজগুলো সেরে নিয়ে সন্ধ্যেবেলাও আমরা বেরোবো। দিনে সকালবেলা যেহেতু বাবুকে বের করেছিলাম, সকালটা অনেকক্ষণ ছিল ও আমাদের সঙ্গে ঘুরেছিল, তাই সন্ধ্যেবেলায় আর বাবুকে বের করবো না, ও ঘরেই থাকবে। শাশুড়িমাকে চোখে রেখে যাব, ঘুমিয়ে যেতে পারে, কারণ সারাদিনও যেহেতু একটু বেরিয়েছে, একটু ক্লান্ত থাকতে পারে। সন্ধ্যাবেলা তো চারিপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে, হনুমান মন্দিরগুলো তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর করে আর কি টুনি বাল্বগুলো দিয়ে চারিপাশ আলোয় আলোকিত করে দিয়েছি। আর এখানে এসেছি বাসন্তী মায়ের মন্দির, তখন মায়ের আর কি সন্ধ্যা আরতি হচ্ছিল। আর সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে অনেক ভক্তদের ভিড় ছিল। আমাদের সময়টা একটু হয়তো কম ছিল, একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আমরা ওই পথেই চলে গেছিলাম।